হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালোই আছো। তো আমি ভালো নেই। আমার মনে হয় যদি এই কাজটা আমি করব, সেই কাজটা যতক্ষণ পর্যন্ত না করছি ততক্ষণ আমার পেটের ভাত একেবারে হজম হবে না। মুই অনেকদিন ধরে ভাবছিলাম যে মোর ঘরের একটু নতুন লুক দেওয়া যাক। আমার ঘরের ফ্লোরটা একেবারে নষ্ট হয়ে গেছিল, তাকে চমলক্যভাবে সাজানোর জন্য আমি এখানে ফ্লোর ম্যাট কিনে নিয়ে আসছিলাম। এখানে ঘরের ভিতরে যে টুকটাক জিনিসপত্র ছিল সেগুলোকে আমি সরিয়ে নিচ্ছিলাম। এর ভিতরে আমার বোন আসলো আমার গলার ফাঁসি দেওয়ার জন্য। তো আমি বললাম এখন ফাঁসি দিস না, একটু পরে দিস। তো বললো আচ্ছা ঠিক আছে, তাই বলে চলে গেল। তো আমি আমার কাজে আবার ফিরে আসলাম। ঘরে যে টুকরো টাকরা জিনিসগুলো ছিল সবকিছু সরিয়ে নিয়ে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম। এই ঘরটা হলো আমার শান্তির জায়গা, তাই আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে খুব সুন্দরভাবে পরিপাটি রাখার জন্য। তো এবার কোমর বেঁধে কাজে নেমে পড়লাম। এবার মাপ নিতে হবে, যেটাই আমি একেবারে লবডঙ্কা। আমি যে কয়বার এখানে মাপ নিয়েছি, আমি 5 আর 5 কত হয় মাঝে মাঝে সেটাই ভুলে যাই, কারণ আমি অঙ্কে কাঁচা। তো কি হয়েছে, এখানে আমি 2 থেকে 3 বার মতো মাপ নিয়ে ঠিকই আমি হিসাবটা মিলাই ফেলি। তারপর আমি কার্পেটটাকে সুন্দরভাবে বাইরে নিয়ে চলে যাই। সরি, এটা কার্পেট না, এটা হচ্ছে ফ্লোর ম্যাট। ফ্লোর ম্যাটটাকে আবার আমি মাপামাপি শুরু করি। ওই যে বললাম আমি হিসাবে কাঁচা। তো অবশেষে 1 যুগ পরে আমার হিসাবটা মেলে। তারপর বাড়তি অংশটুকু কেটে নিচ্ছিলাম। এখানে আমার 2 গজ পরিমাণে ফ্লোর ম্যাট ছিল। এটা আমার রুমের জন্য একেবারেই পারফেক্ট ছিল, কারণ পায়রার খোপের মতো আমার রুমটা। তো ফ্লোর ম্যাটটা কাটার পরে আমি এটা ঘরে নিয়ে চলে আসি, এবং পাতার পরে একটু উঁচু নিচু হয়েছিল বলে সেটা আমি পা দিয়ে সোজা করে দিই। তারপর খাটটা উঁচু করে ধরতে বলি, কারণ খাটের নিচে আমি ফ্লোর ম্যাটটা দিয়ে দিচ্ছিলাম। বাড়তি অংশ বেশি আমি কেটে বাদ দেইনি, যতটুকু লাগানো জায়গা আছে ততটুকুই লাগিয়েছি। তারপর ঘরটাকে আমি আবার সুন্দরভাবে একটু পরিষ্কার করে ফেলি। তারপর ছিল 1 ব্যাগ ভর্তি বাজার, সেগুলোকে আমি এখনই গুছাই ফেলি, কারণ সাজানো গোছানো কাজ আমার একেবারে ফেলে রাখতে ইচ্ছা হয় না। মানে পুরো একটা মাসের বাজার ছিল, যেগুলো আমি খেতে পছন্দ করি সেগুলো নিয়ে আসছিলাম, যেগুলো অপছন্দ করি সেগুলো নিয়ে আসছিলাম। আর এখানে মজার একটা ব্যাপার হলো, আমি যে কৌটাতে জিনিসপত্রগুলো ভরে রেখেছি সবগুলো কিন্তু সসের বোতল, কারণ আমি কোটা কাটা একেবারে ফেলতে পছন্দ করি না। তো অবশেষে আমার সবকিছু গোছানো কমপ্লিট হলো। আর এই বোতলটা মা আমাকে কিনে দিয়েছে। আমি জল খাই না বলে তো আমি এই জলের পটটাকে আজ থেকে কথা দিলাম যে প্রত্যেকটা দিন আমি 4 পট করে জল খাবো। যেই ভাবনা সেই কাজ, আমি চলে আসলাম কলে এবং 1 পট জল ভরে নিয়ে চলে আসলাম আবার ঘরে। তো এই যে আমি এখানে জলের পটটা রাখলাম, জানি না খাবো কিনা। তো রাতে তো আমি কোনোভাবে জল খাবো না, খুবই শীত, এখন উঠবে কে বাথরুমে যাওয়ার জন্য। তো এই ফুলগুলো আমাকে একজন গিফট করেছিল, তাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, কারণ আমার ফুল অনেক ভালো লাগে, অনেক ভালোবাসি। তো অবশেষে আমার ঘর গোছানো কমপ্লিট হলো। আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ ভিডিও। কেউ দেখে থাকলে কেমন হলো অবশ্যই জানাবেন। টাটা।